আরে চুমকি, তোমার হাতত কি ওটা? এটা আমার বিয়ের কার্ড। বিয়ের কার্ড মানে কি? কার বিয়ে? কার বিয়ের কার্ড আবার? আমার বিয়ের কার্ড। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি? দেখো, সব বিষয়ে কিন্তু মজা করা ভালো নয়। তুমি তো জানো কত ভালোবাসি তোমাকে আমি, আর তুমি মজা করিচ্ছ। আমি মজা করিচ্ছি না, সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দয়া করে তুমি আমাকে ভুলে যাও, তুমি আর আমার সাথে দেখা করবে আসো না। আচ্ছা, মানলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো দেরি আছে। তার চেয়ে চলো আমরা দুজন পুলে যেয়ে বিয়ে করি। আর তুমি তো কোসলে আমার একটা চাকরি হলেই তুমি আমাকে বিয়ে করবা। তুমি কি করে ভাবলা তোমার লাগা দুই পাশের ছেলে আমি বিয়ে করবো? তুমি জানো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাই একজন সরকারি চাকরি করে, আর তার বেতন কত? মাসে 1 লাখ টাকারও বেশি। আমার ভাবতেও লজ্জা করিচ্ছে, তোর লাগান একটা বেইমানক আমি ভালোবাসিছি। আগামী মাসে তোর বিয়ে, সমস্যা নাই। এই মাসেই তোর চাইতে সুন্দর মেয়ে আমি বিয়ে করে তোকে আমি দেখামো। এটা আমার চ্যালেঞ্জ। শোনো রুম্পা, এত তাড়াতাড়ি বিয়ে করার উদ্দেশ্য একজনক শায়েস্তা করার জন্যে। তুমি কিছু মনে করো না। না না, আমি কি মনে করবো? আপনি খালি দোয়া করেন আমি যেন সারা জীবন আপনার পাশে থাকতে পাই। কি ব্যাপার চুমকি, তোমার চেহারা এরকম হয়ে গেছে কে? আরে সকেট, তুমি তুমি এটি কি করো? হে হে হে, সেই দিন যদি আমাকে সম্পর্ক না ভাঙলো হিনি, তাহলে আজকে আমি সুখের স্বপ্ন দেখতে পারো না হিনি। তুমি সেই দিন আমাকে ফিরে দিয়ে ভালোই করছো। আজ আমি অনেক সুখী। জানি তুমি আমার উপর অনেক রাগ করছো, কিন্তু কি করবো আমি কও? এটা ছাড়া আমার যার কোনো উপায় আসলো না। আমি যদি উনকে করে তোমাকে না করলে হিনি, তাহলে তুমি সারা জীবনও আমাকে ছাড়ে গেলে না হিনি। খুব ইচ্ছা আসলো আমার তোমার বউ হমো, কিন্তু জীবন আমাকে সেই সুখ দিল না। সম্পর্ক ভাঙ্গার 1 মাস আগেই আমি জানবার পাই আমার ব্লাড ক্যান্সার হচ্ছে। আমার হাতে বেশি সময়ও নাই, তোমার খুব দেখবার ইচ্ছা হচ্ছিল, তা দেখাও হয়ে গেল। ডাক্তার আমাকে কছে এই পৃথিবীর বুকত আমি আর 2 থেকে 3 মাস বেঁচে থাকবো। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে ছেড়ে যেতে আমারও খুবই খারাপ লাগিচ্ছে। তুমি আমাকে মাফ করে দিও চুমকি। আমি না বুঝে তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলে দিছি।